হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আজকে কিন্তু অনেকটা বেলা থেকেই ভিডিওটা শুরু করেছি। তো বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো যাই হোক, আমি কিন্তু আজকে বেলা প্রচুর বেলা হয়ে গেছে, বেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এইদিকে কিন্তু আমাকে বাজার পাঠিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই। এখানটায় এসেছিলো পটল আর ভেন্ডি নিয়ে এসেছিলো। তো সকালবেলা কিন্তু আমি পটল ভাজা করেছিলাম। আর এখন হবে যে ডাল মুড়ো হবে। তো ডাল এনেছে আর ডাল মুড়ো হবে, আর এদিকে মাছ ভাজা হবে। তো যাই হোক, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর সংসারের কিছু কাজ শেয়ার করবো। তো আজকে কিন্তু বাড়ি একজন আসার কথা রয়েছে, আজকে বাড়ি কুটুম্ব আসার কথা রয়েছে, ওই জন্যেই কিন্তু তো কুটুম্বরা আসবে। তো যাই হোক, আমি কিন্তু রান্না করবো না, কুটুম্বরা আসবে, কুটুম্বদের জন্য রান্না করবো না। তো আগের দিন সৌরভ আসবে বলে আমার খুব কিন্তু সৌরভ আমাদের বাড়ি আসবে বলেছিল, তো আসেনি। যাই হোক, তো সেদিন কিন্তু আমার প্রচুর প্রচুর রান্নাবান্না করে সব ভাত তরকারি নষ্ট হয়েছে, ওই জন্য কিন্তু আজকে আমি যাই তাই করে রান্না করছি। সৌরভ আমার লাইভ ভিডিও দেখে, ও একজন আর্মি, ও আমাদের বাড়ি আসবে বলেছিল। তো যাই হোক, ওর কোনো একটা সমস্যা হয়েছিল, ওই জন্য আসতে পারিনি। তো সেদিনকে আমি প্রচুর কিছু রান্না করে ফেলেছিলাম, ও আসলেই ব্লগটা শুরু করবো ভেবেছিলাম, তো সেদিনকে ও এলো না। তো যাই হোক, আমি এদিকে মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, দিয়ে কাচাকুচি করছিলাম। তো এদিকে আমি বলছিলাম যে দেখো বন্ধুরা, আমি বন্ধু তোমাদের সঙ্গে একটা শেয়ার করতে চাই যে আমরা এতটা কষ্ট করে ব্লগ ভিডিওগুলো বানাই, সংসারের কাজ দেখাই, যেটা যা করি সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, তোমরা না একটু ফুল ওয়াচ করো। তোমরা যদি ফুল ওয়াচ ভিডিওটায় না দাও, তো আমরা ওয়াচ টাইমটা পাচ্ছি না। তো ওয়াচ টাইমটা এখানটায় না আসলে তো আমরা কিছু পেমেন্টও আমাদের এখানটায় হচ্ছে না। তোমরা ভিডিও না দেখেই তোমরা লাইক কমেন্ট করে দিচ্ছ, আমি বুঝতে পারছি, কারণ তোমরা যদি ভিডিও দেখতে, তাহলে আমি একটু হলেও ওয়াচ টাইমটা পেতাম। তো সেভাবে ওয়াচ টাইমটা পাচ্ছি না, 10জন দেখে হয়তো একজনের ওয়াচ টাইমটা আমি পাচ্ছি, এরকম অবস্থা হয়েছে। তো এইভাবে যদি আমরা সবাইকে সবার হেল্প করি, তো আমাদের কখনোই $100 কমপ্লিট হবে না। আর আমরা যদি, সবথেকে বড় কথা, করোনার সময় যদি আমরা চ্যানেলটা খুলতাম 2020 সালে, সেই সময় আমরা না অনেকটা এগিয়ে যেতাম। তো যারা করোনার সময় 2020 সালে চ্যানেলটা খুলেছে, তারা প্রচুর প্রচুর এগিয়ে গেছে, তাদের এখনও তুলনাই হয় না। তো আমরাই যে এখন পিছিয়ে পড়ে রয়েছি, তো আমরাও চেষ্টা করছি। তো তো অনেক 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 দেরি হবে আমাদের। তো আমরা সবাইকে সাপোর্ট করি, তাহলে এতটা অসুবিধা হবে না। এদিকে তোমাদের দাদাভাই লাইভ চালু করে দিয়েছিল বাড়ি এসে, আর এদিকে বাইরে হচ্ছিল বৃষ্টি, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমি বারবার দৌড়ে ছাদে যেতে পারবো না, কারণ আমার ছাদে যাওয়া বারণ আছে। তো আমি ওই জন্য কিন্তু ছাদে সেভাবে যাই না, খুব খুব কম যাই। তো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে না, এবার যদি ছাদে জামা কাপড় মেলে আসে, আবার বৃষ্টি আসবে, আবার তুলতে যেতে হবে, রোদ বৃষ্টির মতন এরকম অবস্থা হচ্ছে। তো ওই জন্য বারান্দায় আর সিঁড়িতেই মেলে দিয়েছি। তো এদিকে কিন্তু আমি রান্না করে ফেলেছিলাম ডাল মুড়ো, আর এদিকে মাছ ভাজা, আর এদিকে ভাত করেছিলাম, আর করেছিলাম বললাম না পটল ভাজা, আর কিছুটা করেছিলাম ভেন্ডি ভাজা। তো যাই হোক, ওইগুলো আর দেখাতে পারলাম না, মেয়ে ক্যামেরাটা ধরছিল, ও তো খুব ব্যস্ত মানুষ। তো আমার বাড়ির সামনে, আমার রান্নাঘরের সামনে দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ দেখা যায়। তো যাই হোক, আমার না সবসময় এই ভয়েসটা দিতে হয় কেন, আমাদের এই ভয়েস না দিলে আমার না কপিরাইট এসে যাচ্ছে, কারণ আশেপাশে গান বাজনা চলে, গায়ে গায়ে বাড়ি। তো তারপরে যারা আসবে বলেছিল, তো আমার বাড়ি চলে এসেছে আমার ভাগ্নে আর ভাগ্নে বউ, আমার ননদের ছেলে আর বৌমা। তো আমার একটাই ননদ, তো ননদের ছেলে আর বৌমা, তো ননদের একটাই ছেলে। তো আজকে আমাদের বাড়ি এসেছে, তো 1 বছর পরে আমাদের বাড়ি আসলো। তো মানুষের একটা কি ভাগ্য বদলে যায়। আমি যখন ভিডিও করতাম অনেকে পছন্দ করতো না, এখন আবার সবাই পছন্দ করে। তো এইটাই হচ্ছে, মানুষের ভাগ্যটা বদলে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। তো আমার ভাগ্যটাও এইভাবে সবাই এখন যেন সবাই আস্তে 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 সম্পর্কটা করছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকে এসেছে আমাদেরকে নিমন্ত্রণ করতে। তো আজকে কিন্তু নিমন্ত্রণ করতে এসছে, কিসের নিমন্ত্রণ। তো আমার ভাগ্নের বয়স কিন্তু খুব একটা বেশি না, এই 20 বছর বয়স, আর ভাগ্নে বউ এসছে, ভাগ্নে বউয়েরও ওরকম 18-19 বছর বয়স। তো যাই হোক, একটু চেহারা ভারী হয়ে গেছে বলে মনে হচ্ছে বয়স বেশি। তো আমাদের ভাগ্নের ছেলে হয়েছে, আমাদের নাতি হয়েছে, আমার ভাগ্নের ছেলে হয়েছে, আমাদের নাতি। তো আজকে নাতির অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে এসছে। তো আমি বলেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার কথা, তো ওরা বললো কি আমরা খাওয়া দাওয়া করবো না, আমরা নিমন্ত্রণ করে চলে যাবো মামি। তো ওই জন্যে কিন্তু আমি আর খাওয়া দাওয়া রান্না করেও আর কিছু করিনি। ওর মামা বললো যদি না খায় তাহলে কিন্তু ও রান্না করো না, কারণ আগের দিন আমাদের বাড়ি বললাম না সৌরভ বলে একটা ছেলে আসবে বলেছিল, তো ও আসেনি বলে আমার প্রচুর কিছু রান্না করে নষ্ট করতে হয়েছে, ওই জন্য আজকে আর সেই কষ্টটা করলাম না। বৌমারা এসেছে, আর এখন প্রায় দুপুর 3টে কি 2টো কি 2:30 বাজে, এই টাইমে এসেছে, 2টো থেকে 2:30 বাজে। তো এখন এসেছে, এসে কিন্তু এবার নিমন্ত্রণ
করতে এসেছে, নেমন্তন্ন করবে, নেমন্তন্ন করে তারপরে আর সব মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা ভীষণ বড়, তো সব জায়গায় নেমন্তন্ন করবে, মানে কাকে ছেড়ে কাকে বলবে সেটাই হচ্ছে একটা ব্যাপার আছে। এদিকে মামা শ্বশুর তো বৌমারে দেখে উড়ে বাবা আদিক্ষেতা আটখানা হয়ে যাচ্ছে, নিজের তো ছেলে নেই, তো বৌমার সঙ্গে আমার সম্বন্ধে যা না তাই নালিশ করে যাচ্ছে। জানেন তো বন্ধুরা, যে তোমার মামি শাশুড়ি আমার দিয়ে এই করায়, তোমার মামি আমার দিয়ে ওই করায়, আর বৌমা তো চুপচাপ শুনে যাচ্ছে শ্বশুরের কথা, মামা শ্বশুরের কথা। তো আমি বৌমার একটু ট্রেনিং দিয়ে দিলাম যে তুমিও আমার ছেলের সাথে এই ব্যবহারটাই করবে, সংসারের কাজ করাবে, বসতে দেবে না। তো আমাদের ছেলে কিন্তু ইলেকট্রিকের কাজ করে, তো বৌমার ছেলে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে, ওরা কথা বলতেই চাইছে না। আমি বলছিলাম তোমরা কিছু বলো, ওরা কিছু বলছে না, আর কিছু বলা নেই। তো যাই হোক, তো বৌমার আবার চলে যাচ্ছে, বৌমার ছেলে চলে যাচ্ছে, মানে সব জায়গায় নেমন্তন্ন হবে, ওই জন্য চলে যাচ্ছে। তো আবার নেমন্তন্ন করে আসবে কিনা জানি না, কারণ হয়তো আসবে না, কারণ ছেলে রেখে এসেছে, নাতি এখন ছোট, সবাই তো বুঝতে পারছে অন্নপ্রাশনের নেমন্তন্ন করতে, সে এখনো 6 মাস বয়স যেহেতু হয়নি, ওই জন্যে হচ্ছে আর আসবে না, চলে যাচ্ছে 5 মাস। 5 মাসে ধর 6 মাসে পড়েছে, 6 মাসে তো অন্নপ্রাশন, 6 মাসে অন্নপ্রাশন, 6 মাসে 5 মাসে হয়েছে, 6 মাসে অন্নপ্রাশন, যেদিন 6 মাসে পা দেবে সেদিন অন্নপ্রাশন। তো ওই জন্যে দুপুরবেলা এখন চান খাওয়া দাওয়া করে বিকালে গেলে সুবিধা হতো। আমি বলেছি কিন্তু থাকবে না, খালি নেমন্তন্ন করতে যাবে। সত্যি নেমন্তন্ন করতে হবে এখন অনেক জায়গায়, এখন কারোর বাড়ি বলা হয়নি তো, এখন মামুনিদের বাড়ি যাবে, সুন্দরই গেছে না হয়তো ফোনে বলবো, রূপমার বাড়ি যেতে হবে, গৌমাদের বাড়ি। তাহলে এখনো অনেক, আমাদের বললাম শ্বশুরবাড়ির ফ্যামিলি প্রচুর বড়, সেটা